গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান। একটা মিষ্টি সকালে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল চলে গিয়েছিলাম একটা গোপন জায়গায়। কোথায় গেছিলাম জানতে চাও? জানতে চাইলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। সেখান থেকে ফেরার পথে দেখলাম গরম গরম ডালপুরি ভাজছে। তারপরে সেটা নিয়ে বাড়ি চলে এলাম, যেহেতু আমার হাজব্যান্ড কালকেই বলে দিয়েছিল যে ফেরার পথে তুমি কিন্তু অবশ্যই আমার জন্য গরম গরম ডালপুরি নিয়ে আসবে। নিয়ে এসে দেখলাম সবাই ঘুম থেকে উঠে গেছে, তাই বিছানা তুলে ভালো করে ঝেড়ে বুঝে বিছানা ঠিকঠাক করে নিলাম। কারণ সারাদিনে বিছানাটা খুব নোংরা হয়ে যায়, তো এই জন্য সকালবেলা একবার পরিষ্কার করে নিই, সন্ধ্যাবেলাতেও একবার পরিষ্কার করে নিই। বিছানা পরিষ্কার থাকলে আর কিছু দরকার পড়ে না। এরপরে দেখলাম ঘুম থেকে ওঠার পরে আমার ছেলে দেখলাম তার দাদাইকে এক্সারসাইজ করাচ্ছে। মানে কি, ওই টিভিতে টকিং টম চলছিল, ওখানে ও ডান্স করছে, এখানে ওকেও ডান্স করতে হবে, আর দাদাইকেও সেখানে ওর সাথে ডান্স করতে হবে। তো দাদাইও পার্টিসিপেট করেছে যথারীতি, বলছে যে এক্সারসাইজ করাচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেই। উনি এখনও ব্রাশও করেননি কিন্তু। এরপরে আমি ছেলেকে ব্রাশ ট্রাশ করিয়ে নেবো, তারপর ওকে খাইয়ে দেবো। তো দেখো ওই যে টিভিতে চলছে ওটা দেখে দেখেই ও এক্সারসাইজ করে যাচ্ছে, ওর জন্যই সারা বাড়ি সবাই পাগল হয়ে গেছে। হ্যাঁ, কি খাচ্ছ তুমি? চা। সকাল 10টার সময়? আর যখন সকাল হয় তখনই তো খাবো নাকি। তোমার সকাল 10টার আগে হয় না? আমি ভোরবেলা 6টার সময় উঠে তোমার জন্য কত কিছু করলাম। কি করলে তুমি আমার জন্য? অনেক কিছু করে রান্না বান্না করে দিয়েছো। দরজা খুললাম। বাবা, অনেক কাজ করে দিয়েছে। সকালবেলা আমার ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, তো সেই কারণে আমি ওকে এই সেদ্ধ ভাতটা খাওয়াই। এর মধ্যে আছে চাল, ডাল আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দিই এর মধ্যে, আর এটার মধ্যে দিয়ে দিই লাস্টে একটু ঘি। আমার ছেলে বিশ্বাস করে এটা ভীষণ ভালোবাসে খেতে। মানে প্রথমে একটু নখরা করে, তারপরে মুখে দিয়ে দিলে তারপরে খেতে থাকে। তো তোমরা এটা বাচ্চাদেরকে খাওয়াতে পারো, খুবই হেলদি হয় এটা, আর খুব ভালো হয় খেতে। তো তোমরা এটা বাচ্চাদেরকে খাওয়াতেই পারো। এরপরে আমার ছেলের পেছনে এই যে দৌড়ে দৌড়ে, ও যেরকমভাবে দৌড়াচ্ছে ওর পেছনে দৌড়ে দৌড়ে আমাকে ওকে খাওয়াতে হবে। ঠিক ও যেভাবে এক্সারসাইজ করছে ওর পেছনে পেছনে দৌড়ে দৌড়ে ওকে আমাকে মুখে ভাতটা দিতে হচ্ছিল। গাইস, ফাইনালি আজকে আর ডায়েট করতে পারলাম না। আজকে আমি এই যে ডালপুরি এই যে এনেছি, ডালপুরিটাই খাচ্ছি। জিভে জলটা আটকাতে পারলাম না, এই গরম গরম ভাজা দেখে সকালবেলায়। তোমরা কি এই ব্রেকফাস্ট করলে আজকে? একটু কমেন্ট করো। এরপরে আমি লেগে গিয়েছিলাম হোম ডাস্টিংয়ের কাজে। যেহেতু আমার হাজব্যান্ড ওই একটা ছোটো রুম আছে, ওই রুমটা প্রচণ্ড নোংরা করে প্রতিদিন। তো আমি আমার ঘরটা ওই ঘরটা রোজই মুছি। তো সেই কারণে ভালো করে ডাস্টিং করে নিলাম। এই যে মানে শোকেসটা, এটা কি সুন্দর দেখো। এই যে দেখো টেবিলটার অবস্থা দেখো, কি জঘন্য করে রাখে। রোজ আমি গোছাই জানো, তারপরে ওই যে ছেলে মানুষ বলে না, গুছিয়ে কোনো কাজ করতে পারে না, একটা নিতে গিয়ে 14খানা শুধু ছড়াবে। আর দেখো রোজ রোজ টেবিলটাকে মোছার পরেও এটা ওটা একটা নিয়ে একটা জিনিস ঠিক জায়গায় রাখে না। এটাই বোধহয় ছেলে মানুষের মানে কি বলবো, পরিচয় বলতে পারো। সবাই কি এরকম হয় নাকি কি জানি বাবা। একটুখানি ভিডিও করে মানে একটুখানি কমেন্ট করে জানিও যে তোমাদের কি এরকম দশা হয় না কি আমার মতো। তো যাই হোক, সাসপেন্সই থাক, গোপন জায়গাটা গোপনই থাক। অন্য একদিন বলবো আমি কোথায় যাই সকালবেলায়। ঠিক আছে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর যদি আরও কিছু দেখতে চাও সেটাও জানিও।